হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আগেরবারে ফ্লপ হলো, এবারে কিন্তু একদমই ফ্লপ হয়নি। এবার আমি একদম বুঝে শুনে সবকিছু করেছি। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন যে কাঁঠালের পিঠা বানিয়েছিলাম কেক বানাতে গিয়ে, তারা অবশ্যই জানেন যে আমার পিঠাটা কি হাল ছিল। তো এবার আমি চিন্তা করেছি যে আগেরবারের মতন পাতলা কোনো ব্যাটার করব না। এবার একদম একটা টাইট ব্যাটার করব। তো সেজন্য আমি কাঁঠালের পিউরি, ভ্যানিলা এসেন্স, তারপর চিনি, গুঁড়া দুধ, লবণ সব একসাথে দিয়ে একটা টাইট করে ব্যাটার বানিয়ে নিয়েছি। সাধারণভাবে কাঁঠালের পিঠা যেভাবে বানায় আমি সেভাবে চেষ্টা করেছি, শুধু এখানে একটু নতুনত্ব আনার জন্য ভ্যানিলা এসেন্স আর গুঁড়া দুধটা ব্যবহার করেছি। তো এটাও খেতে বেশ ভালো লেগেছে, খারাপ হয়নি। তো এই যে আমার এখানে টাইট করে ব্যাটারটা করা হচ্ছে, এটা বেশ টাইটই ছিল, মানে এখানে আমি কোনো আলাদা কোনো পানি বা লিকুইড দুধ কিছুই আর অ্যাড করিনি, এটা এইভাবেই রেখেছি। আর কাঁঠালের পিউরিটা বেশি একটা ছিল না, এটা দিয়ে আমি শুধু একটা পিঠে বানাতে পেরেছি। আর এটা আমার এখন রেডি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য এটাকে আমি এটা প্লেট দিয়ে ঢেকে রাখবো, তারপর এটাতে আমি পিঠা বানানো শুরু করব। এই যে আমি যে পিঠাটা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম পুরোটা আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর ঢেকে দিয়েছি। এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টে দিয়েছি। আর এবারে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এক পাশে একটু পুড়ে গিয়েছি, কিন্তু সমস্যা নেই, খেতে ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ আর শুভরাত্রি।